তীর্থের দর্শন মুখ্য, এটা সত্যি কথা, দর্শন কিন্তু ক্লাইম্যাক্স। তীর্থ করব কিভাবে? আমরা হয়তো পারি না সবটা করতে, কিন্তু সঠিকভাবে তীর্থ করার নিয়ম হলো তীর্থতে 3 রাত্রি কাটাতে হবে, 3 রাত তীর্থে থাকতে হবে, 3 রাত 4 দিন। এবারে তীর্থে প্রথমে এসে তীর্থের যেটি মুখ্য দর্শন, মুখ্য অর্থাৎ যেমন ধরো আমরা কাশীতে এলাম, কাশী আমার মুখ্য উদ্দেশ্য কি? বিশ্বনাথ দেবের দর্শন করা। তো প্রথম দিন এসে পরে মন্দিরের চূড়া দর্শন করতে হয়, মন্দিরের শীর্ষদেশ দর্শন করতে হয়। যদি গঙ্গা স্নান করা যায় গঙ্গা স্নানও করা যাবে। তো শীর্ষদেশ দর্শন করে পিতৃপুরুষদেরকে জল দিতে হয়, অর্থাৎ তর্পণ করতে হয়। পিতাদেরকে পিতা পিতামহদেরকে পূজা ভিন্ন দেবতারা কিন্তু পূজা গ্রহণ করেন না, আগে ওদেরকে জল দিতে হয়। তাহলে পিতৃপুরুষদেরকে জল দিতে হয়, আর মন্দিরের চূড়া দর্শন করতে হয়, আর একটু দান ধ্যান করতে হয় যতটুকু সম্ভব। 10টা টাকা হলেও যদি তোমার সেটাও থাকে, যদি কিছু না থাকে তো একটা এক মুঠো চালও দান করতে হয়। এইটা হলো তীর্থের প্রথম দিনের ঘটনা। দ্বিতীয় দিনে মূল মন্দির দর্শনে যেতে হয়, ভগবানের দর্শন, যা নিয়ম আছে। তুমি যদি মহাকালেশ্বরে যাও সেখানে যা নিয়ম আছে সেই নিয়ম ধরে যেতে হবে। তুমি যেহেতু কাশী বিশ্বনাথ এসেছি, কাশী বিশ্বনাথের দর্শনে যেতে হয়। এই কাশী বিশ্বনাথ দর্শন হলো ক্লাইম্যাক্স, এইটাতে যাওয়ার জন্যই কিন্তু এই কাজটা। তার সুতরাং তীর্থে তুমি সেই দিন থেকে এসেছো, যেদিন তুমি প্রথম এলে এবং গঙ্গা স্নান করে মন্দিরের চূড়া দর্শন করলে, ধ্বজা দর্শন করলে, তারপরের থেকে তুমি যে লাইনে দাঁড়িয়ে আছো, এই যে 5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছো, এটাতে তুমি বিরক্ত হয়ে যাবে। কিন্তু যখনই তুমি ভাববে ইজ এ পার্ট অফ তীর্থা, এই যে লাইনে দাঁড়ানো এটা একটা তপস্যা, এই তপস্যাটা হলো তীর্থের একটা অঙ্গ, তীর্থ ভ্রমণের একটা অঙ্গ। তো তখন তোমার এই কষ্টটা কিন্তু কমে যাবে। শারীরিক কষ্ট থাকবে, মানসিক কষ্টটা কমে যাবে। সেই সময় ভগবানের একটু নাম গান ভজন কীর্তন, জোরে জোরে জয়ধ্বনি এগুলো দিতে হয়, যে যতটুকু জানো। নমঃ শিবায় করে যার যেমন, অনেকেই করবে, তুমি যদি নাও পারো অনেকে করবে, তাদের সাথে গলা মিলিয়ে। তো এইভাবে জয়ধ্বনি দিতে দিতে দর্শন হবে। এবারে দর্শন যে হবে, বাবার যে বিগ্রহ দর্শন বা লিঙ্গ দর্শন, সেটা তো তোমাকে 1 সেকেন্ডের বেশি দেখতে দেবে না, কিন্তু ওখানে মনক্ষুণ্ণ করবে না। ওই দর্শনটার জন্যই তো তুমি 5 ঘন্টা দাঁড়িয়ে আছো, সুতরাং ওই 5 ঘন্টাটা ওটা দর্শনেরই ইনক্লুড। তার মানে বাবাকে তুমি 5 ঘন্টা ধরে দর্শন করেছো বিভিন্ন রূপে, কখনো ভক্ত রূপে অর্থাৎ অগণিত ভক্ত ঘুরে বেড়াচ্ছে, কখনো পান্ডা রূপে, কখনো সাধু রূপে, মন্দিরে সাধু ঘুরে বেড়াচ্ছেন, কখনো মনুষ্যতর জীব কুকুর বেড়াল এগুলোর রূপে, কখনো দেওয়াল রূপে, কখনো মন্দিরের মেঝে মার্বেল এইগুলো দিয়ে বাবাকে তুমি বিভিন্ন রূপে দর্শন করেছো। ক্লাইম্যাক্স মানে শেষ দর্শনটা তুমি করছো বিগ্রহ রূপে। সন্ধ্যাবেলায় আরতি দেখবে, যদি সেদিন খুব একটা সম্ভব না হয় পরের দিনে আরতি দেখতে হয়। এইভাবে কেটে যায় 3 দিন। তৃতীয় দিনে যে কোনো তীর্থস্থানে আনুষঙ্গিক কিছু মন্দির থাকে, এগুলোকে বলা হয় আবরণ দেবতা, সেইগুলিকে দর্শন করতে হয়। যেমন ধরো জগন্নাথ দেবের মন্দিরে গিয়ে পরে বিমলা দেবী দর্শন করা, বিমলা দেবী দর্শন সাথেই হয়ে গেল, যদি সাথে হয়ে গেল ভালো কথা। যেমন আমরা কাশী বিশ্বনাথ দর্শন করতে এসে অন্নপূর্ণা মায়ের দর্শন করি, ভালো কথা। সিদ্ধি বিনায়কের দর্শন করি, ভালো কথা। কিন্তু সেই দিন যেগুলো হবে না, যেমন ধরো সংকটমোচন মন্দির, কাশীতে সংকটমোচন মন্দির খুব বিখ্যাত। এখানে সন্ত তুলসীদাস জি এখানে হনুমানকে দর্শন করেছিলেন, ওখানে ওই যে জায়গাটাতে, সেটাই ছিল, সেটা হলো সংকটমোচন মন্দির। খুব পজিটিভ ভাইবস আছে ওখানে, দারুণ রকম এনার্জি আছে। আমাদের এই আশ্রম থেকে 3 কিলোমিটার আলাদা করে যেতে হয়, তো এগুলো পরের দিনে দেখে এইভাবে একটা তীর্থ সম্পন্ন করতে হয়। তীর্থ গেলাম, হাঁটু ভর্তি ধুলো নিলাম, পা ফুলিয়ে দিলাম, আর কিছু মানে এইভাবে চলে এলাম, এটা নয়। আরেকটা কথা, তীর্থে যেতে গেলে তোমাকে ভাব অবলম্বন করতে হবে। আবার বললাম, একটা হলো বস্তুগত দিক, একটা হলো ভাবগত দিক। তীর্থে কখনো বস্তু মনোভাব নিয়ে যাবে না। তীর্থে বস্তু মনোভাব নিয়ে যাওয়া মানে গঙ্গার ঘাটে যেসব ফরেনার্স গুলো ফটো তুলে বেড়াচ্ছে তার সাথে তোমার কোনো তফাৎ নেই। ওরা একটা করে গাঁদা ফুলের মালা পরেছে, আর এত বড় বড় করে একটা করে এসএলআর ক্যামেরা নিয়ে এসছে, আর টুকুস 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 করে ফটো তুলে বেড়াচ্ছে, তার সাথে তোমার কোনো তফাৎ নেই।
সুতরাং ভাবটাতে জোর দাও। তাই যখনই কোনো তীর্থে যাবে, সে কাশী যাও, উজ্জয়িনী যাও, রামেশ্বরম যাও, যেখানে যাও, সেই জায়গাটা নিয়ে একটু বিস্তর পড়াশোনা করো, একটু জানো। ওই জায়গাটা নিয়ে যারা ওখানে গেছেন, ঠাকুর বলতেন না যে কাশী গেছে তার কাছে কাশীর গল্প শুনবে, যারা গেছেন তাদের সাথে গল্প করো, মহারাজদের সাথে, সন্ন্যাসীদের সাথে ওই জায়গাটা সম্পর্কে জানো। সেই জায়গাটাকে তোমার তীর্থ, তীর্থ একটা বড় পুজো। এটা পুরো প্রসিডিওরটাকে তুমি 3 মাসও করতে পারো। পড়াশোনাটাকে যদি আমরা ধরি এবং তারপরে তীর্থ থেকে ফিরে স্মৃতি রোমন্থন করা পর্যন্ত তীর্থেরই অঙ্গ, এটাকে তুমি পুরো একটা 3 মাসের প্যাকেজ নিতে পারো। এই কাশীর দর্শনের পরে আমি তোমাদের সাথে গল্প করছি, আমার বাড়ি গিয়ে গল্প গুজব করবো, এইটাই তীর্থ। এইভাবে